গতকালই জামিন পেয়েছিলেন এবং আজ বারুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পেলেন আরাবুল ইসলাম, ভাঙড়ের তৃণমূল নেতা। এবং জেল থেকে মুক্তির পরই একেবারে হুঙ্কার দিয়েছেন তিনি। তার বক্তব্য যে তার নেম প্লেট সরিয়ে দিলেও তাকে সরানো যাবে না। আরাবুল ইসলামের বক্তব্য শুনবো। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ 5 মাস জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। আমরা কথা বলবো। তথাগত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। তথাগত, জেল মুক্তির পরই একেবারে হুঙ্কার আরাবুলের। দেখো, একদমই আজকে তিনি যখন বেরোন তখন তার গলা প্রথমের দিকে যখন তিনি সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন তখন খানিকটা তার গলা কাঁপা কাঁপা লাগলেও পরের দিকে কিন্তু প্রচুর কর্মী সমর্থক তাকে তারা সংবর্ধনা জানান এবং সেই অভ্যর্থনায় তিনি আপ্লুত হন। এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি তৃণমূলে ছিলেন এবং তৃণমূলেই আছেন এবং আগামী দিনেও তিনি তৃণমূল কংগ্রেসই করবেন। একই সাথে তিনি এটাও জানান তিনি তার যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাতে সুস্থ থাকেন এবং একই সাথে তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও তিনি সবাইকে বলেছেন। তবে এই পাশাপাশি তিনি যেটা বলেন যে শারীরিকভাবে তিনি বেশ খানিকটা অসুস্থ এবং আগামী 1 সপ্তাহ তিনি খানিকটা বিশ্রাম নিতে চান এবং তার মধ্যেই তিনি তার যে আগামী দিনে যে পরিকল্পনা সেই পরিকল্পনা তিনি স্থির করবেন এমনটাই তিনি জানিয়েছেন। সম্প্রতি যেটা জানা গিয়েছে যে তিনি ভাঙড় 2 নম্বর যে পঞ্চায়েত সমিতি তার যে সভাপতি ঘর ছিল এবং সেখানে তার যে নেম প্লেট ছিল সেটি সরিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি যেটা জানান যে তাকে সরিয়ে দেওয়া কিন্তু এতটা সহজ নয় এবং তিনি নির্বাচিত একজন জনপ্রতিনিধি এবং যারা পঞ্চায়েত সমিতির সদস্য তাদের ভোটেই তিনি সভাপতি হয়েছেন। ফলে তিনি যে লড়াইয়ে থাকছেন এবং লড়াইয়ে থাকবেন তার সম্পর্কে যে কথাই বলা হোক না কেন তিনি লড়াইয়ের মধ্যে রয়েছেন এবং তিনি ভাঙড়ে থাকবেন এমনটাই কিন্তু আরাবুল ইসলাম এদিন বারুইপুর যে সংশোধনাগার সেই সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। তথাগত জামিনের পর জেল মুক্তি এবং জেল থেকে বেরিয়ে হুঙ্কার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের এবং তিনি বললেন যে তার নেমপ্লেট সরিয়ে দিলেও তাকে সরানো যাবে না। আপনারা জানেন যে গতকালই কলকাতা হাইকোর্ট আরাবুলকে জামিন দেয় এবং তারপরেই আজ তার এই জেল মুক্তি। এর আগে পঞ্চায়েতে আইএসএফ কর্মী খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর গতকালই কলকাতা হাইকোর্ট তাকে জামিন দেয় এবং জামিনের পর আজ জেল মুক্তি আরাবুল ইসলামের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।